আসসালামু আলাইকুম প্রিয় রেসলিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সো আজকের প্রথম নিউজটা অনেক বড় একটা ডাউনফল দিয়ে বলবো। ডাব্লিউডাব্লিউতে সব কিছুই ভালো চলছে, তবে ভিউয়ারশিপটা কেন জানি আস্তে আস্তে একটু নামছে। সো আমি প্রথমে রয়ের ভিউয়ারশিপটা বলে দিই। এই উইক মানে লাস্ট এই উইকের যে রটা ছিল সেটা কিন্তু 1.43 মিলিয়ন ভিউয়ারশিপ ক্যাচ করতে পেরেছে, যেটা কিনা অন্তত 2,22,000 ডাউন হয়েছে লাস্ট উইক থেকে। অবশ্যই এটার পিছনে অনেক বড় কারণ রয়েছে, কারণ এই রটা ডিরেক্টলি হেড টু হেড গিয়েছিল ফার্স্ট উইক অফ মানডে নাইট ফুটবল, মানে মানডে নাইট ফুটবলের সাথে একদম হেড টু হেড কম্পেয়ার হয়েছিল বা একসাথে হয়েছিল, সেই কারণে একটা ভিউয়ারশিপের ডাউন হয়েছে। তবে 1.43 আই থিঙ্ক ঠিক আছে। তবে হ্যাঁ, ভিউয়ারশিপ ডাউন হয়েছে এটা তো বলতেই হচ্ছে। তবে মানডে নাইট রটা অন্তত বোঝা গেল হ্যাঁ গ্রেট এপিসোড ছিল, তবে হেড টু হেড ছিল বা কোনো একটা বড় সমস্যা ছিল যেহেতু। তবে স্ম্যাকডাউনের ব্যাপারে কি বলবেন, কারণ স্ম্যাকডাউনের ভিউয়ারশিপটা যদি দেখেন, লাস্ট স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ রেটিংস কিন্তু এসে গিয়েছে 1.77 মিলিয়ন ভিউয়ারশিপ এসেছে, যেটা কিনা লাস্ট উইক থেকে 2,84,000 ডাউন হয়েছে। এটা কিন্তু অনেক কম ছিল, সেটা কিন্তু বলতেই হচ্ছে। সো এটার জন্য অবশ্যই জবাবদিহিত করতে হবে। এটার আসল কারণ কি আসলে আমাদের কোডি রোডস নাকি ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনকে নিয়ে যে বুকিং করছে এটা আসল কারণ ছিল, সেটা খুঁজে দেখা দরকার। এবং আমার মনে হয় বুকিংয়ের সমস্যা এবং কোডি রোডসের ক্ষেত্রে ভিউয়ারশিপটা ম্যাটার করে না, কারণ তিনি এভাবেও আগেও কোনো সময় ভিউয়ারশিপ ক্যাচ করতে পারেননি। নেক্সট মূলত আমাদের এনএক্সটিতে কিন্তু নেক্সট উইক থাকতে যাচ্ছেন আমাদের দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM Punk, এবং যেহেতু CW নেটওয়ার্কে ডেবিউ করবে তো সেই নেক্সট উইকে মানে এনএক্সটিতে অনেক বড় তো আছে। তবে কালকের এনএক্সটিও কিন্তু অনেক বড় হয়েছিল। আমি ভাবতে পারছি ভাই, CW নেটওয়ার্কের এনএক্সটি যেহেতু বড় হবে তো এটা এত বড় হলো কেন? কারণ এটা লাস্ট এপিসোড ছিল হয়তো বা এই জন্য, কারণ এখানে আমরা জুয়েলিয়ার বা গুইলিয়া যাই বলে না কেন তার ডেবিউ হয়েছিল এবং অসাধারণ একটা ডেবিউ, এবং অলরেডি কিন্তু অনেক অরা দেখাচ্ছেন একদম পারফেক্ট সুপারস্টার যে বিল হলে এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এবং TNA নকআউট চ্যাম্পিয়ন জর্ডেন গ্রেসও কিন্তু ছিলেন, যে কিনা রয়্যাল রাম্বলে এসেছিলেন, এবং তাদের দুইজনে ব্যাক স্টেজে একটা ফেস টু ফেস আমরা দেখতে পেরেছি। ভাই ভাবেন শুধুমাত্র তাদের ম্যাচ হলে কেমনটা হয়। আমি চাই যদি কিনা তাদের ম্যাচ রিসেন্টলি হয় তাহলে একটা ডাব্লিউডাব্লিউ মেইন পিএলিতে যাতে হয়, কারণ এই ম্যাচটা আসলে এত বড় লেভেলের। জর্ডান গ্রেস এবং গিউলিয়া অনেক বড় হাইপ রয়েছে, এবং অনেকের মধ্যে 2025 রয়্যাল রাম্বলটা কিন্তু অনেক স্পেশাল এবং অনেক বড় হতে হয়েছে, কারণ যেরকম সুপারস্টার ডাব্লিউডাব্লিউ বিল্ড করছে অলরেডি এনএক্সটিতে, এটা কিন্তু অনেক হাইপ ক্রিয়েট করবে। এবং TNA থেকে আসছেন এবং জাপান থেকেও নতুন রেসলার আসছে, স্টেফনি বেকেন বা যেই নাম ছিল তিনিও এখন আসেননি। সো ফিউচারে কিন্তু ব্রাইট দেখা যাচ্ছে তো উইমেন্স ডিভিশনের জন্য, এবং এই জুয়েলিয়া এবং এই জর্ডান গ্রেস এরা কিন্তু অনেক বড় মাপের সুপারস্টার হবে, এটা আমি লিখে রাখতে পারেন। এটাই নেক্সট ডাব্লিউডাব্লিউ উইমেন্স ডিভিশনটাকে চালাবে। এবং এই এনএক্সটির এপিসোডে কিন্তু আমাদের ব্লাড লাইনে ছিল জেকা ফাটো, টামা টোঙ্গা এবং টঙ্গা লোয়া ছিল, এবং তারা ডিস্ট্রয় করে দিয়েছে যারা ছিল। যেহেতু একটা স্ট্রিট প্রফেসর একটা ম্যাচ ছিল তো এখানে সেটা ডিস্ট্রয় করে আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে, কারণ সোলো সুপার মানে না থাকলে ব্লাড লাইনটা একটু অন্যরকম দেখা যায়। এবং টুইটারেও মানে ইন্টারনেটেও মানুষ একই কথা বলছেন, ভাই এই ব্লাড লাইনটাকে আসলে সোলো সুপার না থাকলে একটু বেটার দেখা যায়। অবশ্যই সোলো সুপার যেমন হেট নেই, কারণ এই জেকা ফাটো যখন মাঝখানে থাকেন না এবং সবাই একদম একটা ভাইবে থাকেন আলাদা, তো এটা অনেক ভালো দেখা যায়। সোলো সুপার থেকে ব্লাড লাইন থেকে এই ব্লাড লাইন আসলে বেটার, এবং এটা হয়তো বা ডাব্লিউডাব্লিউ কনসিডার করতে পারি ফিউচারে, এটা কিন্তু দেখতে পারি। এবং তারা ভাঙচুর করার পরে আসলে ব্যাক স্টেজেও একটা প্রোমো দেন, এখানে বলেন বাই দ্য অর্ডার অফ ট্রাইবাল চিফ, মানে ট্রাইবাল চিফের অর্ডারে তারা এগুলো সব করেছে ট্রাইবাল চিফকে সোলো সুপার অর্ডারে। সো তারা এনএক্সটিও ধুম মাচিয়ে দিয়েছে এই সপ্তাহে। সো প্রত্যেক বছর PW থেকে 500 জনের একটা লিস্ট দেওয়া হয় রেসলারদের, এই বছরও এসে গিয়েছে। এবং আমরা প্রথমে টপ 10কে নিয়ে কথা বলি। নাম্বার 10-এ রয়েছে মিস্টিকো বা সিনকারা বলতে পারেন AEW, তারপরে গুন্থার রয়েছে, অনেক বড় একটা ডাউনফল। লাস্টে সম্ভবত 4 বা 5 নম্বর পজিশনে ছিল, তবে কেন আকারে এই বছর 9-এ আনা হলো সেটা আমি জানি না। নাম্বার 8-এ রয়েছে জন মক্সলি, ছোটোখাটো একটা ডাউনফল। ছোটোখাটো অনেক বড় ডাউনফল, 3 নম্বরে সম্ভবত ছিল। নাম্বার 7-এ রয়েছে MJF, একদম কনসিস্টেন্স রয়েছে। নাম্বার 6-এ ডেমিয়ান প্রিস্ট, অনেক বড় একটা আপডেট করেছেন, 71 নম্বরে সম্ভবত ছিল লাস্ট ইয়ারে, আর এই বছর নাম্বার 6-এ ডেমিয়ান প্রিস্টের জন্য এই বছরটা অনেক স্পেশাল ছিল, এটা তো বলতে হচ্ছে। তারপরে রয়েছে টিটোসুয়া নাইটো সম্ভবত নামটা, জাপান থেকে সম্ভবত এই লিস্টে তিনি ছাড়া আর কেউ নেই, মানে টপ 10 লিস্টে। তারপর মূলত আমাদের 4 নম্বরে রয়েছে সেথ ফ্রিকিং রোলেস, লাস্ট ইয়ার 1-এ ছিলেন এবং এখন 4 নম্বরে নেমে এসেছেন। এই বছর তেমন একটা ছিলেন না, অনেক মাসের জন্য আসলে বাইরে ছিলেন, বা লাস্ট ইয়ারের থেকেই শুরু করে অনেক ইনজুরি জড়িত সমস্যা ছিল, এবং এভাবে 4 নম্বর কেন জানি না রেখেছে। নাম্বার 3-তে রয়েছে উইল ওসপ্রে, সবসময় আসলে এই ভালো জায়গাতেই অবস্থান থাকেন, দিনে দিনে আপডেট করছেন এবং আশা করি আরও বেটার পজিশনে পাবেন। নাম্বার 2-তে অনেক সবচেয়ে বড় একটা আপডেট করেছেন সোয়ার্প স্ট্রিকল্যান্ড, আপনারা যারা জানেন না ড্যানিয়েল ব্রায়ানের সাথেই হয়তো বা ম্যাচটা করছিল, হ্যাঁ AEW অল ইন লন্ডনে যার থেকে টাইটেলটা নিয়েছিল ড্যানিয়েল ব্রায়ান আমাদের,
তার কথা বলছি। 100-র বাইরে ছিল সম্ভবত লাস্ট ইয়ার এবং আজকে দেখেন 2 নম্বরে। তো কখন কী আসে জানি না, তবে একটা জিনিস বলতে হচ্ছে WWE যতই মানে সুপারস্টার বিল করে AEW-তে যাক না কেন, তিনি শুধুমাত্র একজন রয়েছে। আমি মনে করি যত নাম কাটিয়েছে বা এই লিস্টে এসেছেন পুরোপুরি AEW-তে যেয়ে নিজে দমে করেছেন। WWE তো তাকে ছেড়ে দিয়েছিল কোনো কিছু না করে, ওয়েস্ট করেছিল, তবে AEW অবশ্যই কাজে লাগিয়ে ফেলেছেন। সো এটা কিন্তু দেখতেই হচ্ছে বড় একটা আপগ্রেড। এবং নাম্বার 1-এ রয়েছে অবশ্যই আবারও এই বছর WWE সুপারস্টার নাম্বার 1-এ দি আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। উইথ নো ডাউট আপনারা বুঝতে পারবেন এই লিস্টে কেন কোডি রোডস রয়েছে। যা করে দেখিয়েছেন কোডি রোডস, শুধুমাত্র দেখেন রেসেলমিনিয়া, রোড টু রেসেলমিনিয়া কোডি রোডসের জন্য যে স্পেশাল এবং বেস্ট ছিল, তো এটার জন্য এই লিস্টে 1 নম্বরে এসে যাওয়ার কথা। যা করেছিলেন ভাই, রোমানের টাইটেল লাইনটাকে হারানো, অসাধারণ ফিউড দ্য রক রোমান একসঙ্গে। সো পারফেক্ট একটা ইয়ার তো অবশ্যই ছিল কোডির জন্য। হ্যাঁ, রেসেলমিনিয়া পর থেকে সেই মোমেন্টামটা হয়তো বা নিচে নেমেছে, তবে হ্যাঁ মোমেন্টাম ব্যাক আনতে আবার বেশি দিন লাগবে না, সেটা আমরা ভালো করেই বুঝি। এবং যতই ফ্যান হেট করুক ততই কিন্তু আপনি ফেমাস হন, এটাও আপনার ভালো করে জানা রয়েছে। সো এটাই বর্তমানে আমাদের BWI টপ 10 লিস্টটা ছিল এবং এখানে WWE সুপারস্টার অবশ্যই ডমিনেট করেছে। এবং লাস্ট ইয়ারে কিন্তু আসলে 1 নম্বরে ছিল সেথ রলিন্স, 2 নম্বরে রোমান রিংস, 3 নম্বরে ডিন অ্যামব্রোজ শিল্ডের মেম্বার ছিল। তবে এই বছর রোমান রিংস 500 নম্বর লিস্টেও নেই। 500 নম্বর জানি না, তবে 279 পর্যন্তও নেই, মানে এই লিস্টে রোমান রিংস নেই। কেন জানি না এত বড় একটা ডিসরেসপেক্ট করলো রোমানকে, তবে এটার কোনো জবাব আমার মনে হয় না কারোর কাছে রয়েছে। তো এটা নিয়ে কথা বলেও কোনো লাভ নেই। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আরও কিছু সুপারস্টারদের কথা বলি। নাম্বার 10-এর বাইরেও PWর এই 500 জনের লিস্টে 12 নম্বরে রয়েছে আমাদের স্যামি জিন, 13 নম্বরে দ্য স্কটিশ ওয়ারিয়র ড্রু ম্যাকেন্টার এই টপ 10 লিস্টে থাকার মতন আমি এটা বলতে যাচ্ছি। নাম্বার 17 মানে 17তে রয়েছে জে উসো, 27-এ রয়েছে LA নাইট এবং 28-এ ট্রিক উইলিয়ামস অনেক সারপ্রাইজিংলি। 30 নম্বর রয়েছে ইলিয়া ড্রাগনভ এবং মানে 37 নম্বর রয়েছে দ্য মেগাস্টার লোগান পল। অনেকেই রয়েছেন যেমন ডিজার্ভিং, যেমন CM পাঙ্ককেও অনেকে রাখবেন, তবে CM পাঙ্ক আরও নিচে সম্ভবত রয়েছে। আই নট শিওর, কারণ আমি 500 জন লিস্ট একদম মনে করতে পারছি না। তবে যেগুলো আমার মনে রইলো সেগুলো আমি জানিয়ে দিলাম। তবে হ্যাঁ, WWE সুপারস্টাররা ভালো ডমিনেট করেছে, ভালো পজিশনে ছিল। তবে AEW যে পিছিয়ে রয়েছে সেটা বলা যাবে না। তবে এই লিস্ট দিয়ে মানে সব কিছু যাচাই করা যাবে না। একটা লিস্ট শুধুমাত্র এটা শুধুমাত্র একটা মানে নর্মাল লিস্ট, এটা দিয়ে আসলে অবশ্যই অনেক বড় জিনিস। তবে এটা নিয়ে কোনো ম্যাটার করে না যে রোমান এখানে নেই মানে অনেক বড় কিছু হয়ে গেলো। রোমানকে হয়তো বা তারা কোনোভাবেই রেখেছে, আমি জানি না ঠিক শিওর কেন রাখেনি। তবে হ্যাঁ, এটা কোনো ভালো জিনিস ছিল না। রব হয়েছে রোমানের সাথে, এটা তো বলতেই হচ্ছে। নেক্সট মূলত রোমানের রিটার্নকে নিয়ে আর কত টিজ করবে WWE এবং USA নেটওয়ার্ক, এটা তো বুঝতে পারছি না। সো USA নেটওয়ার্কের এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছেন গ্রাফিক, যেটা কিনা WWE স্টোরিতে পোস্ট করেছেন, যেখানে কিনা লেখা হচ্ছে স্ম্যাকডাউন অন USA। আর মাত্র 3 দিন 2 ঘন্টা রয়েছে, এখন হয়তো বা 3 দিনই রয়েছে, 2 ঘন্টা কেটে গিয়েছে। সো এখানে স্ম্যাকডাউন একটা গ্রাফিক্স কার্ড রয়েছে বা গ্রাফিক রয়েছে, সেখানে সবার প্রথমে আপনার বিয়াঙ্কা বেলার দেখবেন। জানি না কেন প্রত্যেক পোস্টারে বিয়াঙ্কা বেলার থাকে, তারপর জেড কার্গেল, কোডি রোডস, LA নাইট, সোলো সিগুয়া, নায়া জ্যাক্স এবং ফাইনালি আমাদের ট্রাইবাল চিফ OTC রোমান রিংস। সোলো সিগুয়া এবং কোডি রোডসের ম্যাচ রয়েছে, তারা 2 জন রয়েছে, তেমন রোমান রিংসও কিন্তু রয়েছে। সো এটা অনেক বড় দেখার বিষয়। সো WWE সবভাবে টিজ করছে, USA নেটওয়ার্কে বারবার পোস্ট করছে, USA নেটওয়ার্ক সেখানে রাখছেও গ্রাফিক্সে রোমানকে। এবং তারপরে আর একটা USA নেটওয়ার্কে একটা প্যাকেজ ভিডিও এসেছে, সেখানেও রোমান রিংস রয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রোমান রিংসের এখানে ভিডিও এবং স্ম্যাকডাউন এবং ফ্রাইডে। তো ভাই আর কত টিজ করবে সেটা তো বুঝতে পারছি না। এই উইকে হয়ে যাওয়ার কথা রোমানের রিটার্ন, এবং বাকিটা তো WWE জানে। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি ব্যাড ব্লাডে ম্যাচ থাকবে কিনা, কারণ যদি ব্যাড ব্লাডে থাকে রোমান কি মেইন ইভেন্ট করবে না, কারণ হেল ইন এ সেল ম্যাচটা মেইন ইভেন্ট করার সর্বোচ্চ চান্স রয়েছে। এবং যদি হেল ইন এ সেল কোনোভাবে মানে মেইন ইভেন্ট নাও করে তো কোডিও করে নেবে। তো ভাই তো রোমানের চান্স হলো কি, এখন দেখা যাক কি হয়, স্ম্যাকডাউনে রোমান রিটার্ন করেন নাকি ব্যাড ব্লাডে। আমার মনে হয় স্ম্যাকডাউনেই করে ফেলবেন, এবং স্ম্যাকডাউনে যখন করবেন একটু আলাদাভাবে করবেন, নাহলে সামার স্ল্যামের রিপিট হবে। সো আপনারা যদি স্ম্যাকডাউনের ভিডিওটা এখনও না দেখে আসতে পারেন যে স্ম্যাকডাউনে কে কে রিটার্ন করতে পারে, সেটা দেখে আসেন, কারণ অনেক বড় একটা স্ম্যাকডাউন আসছে। NXT যেহেতু এত বড় করে ফেলেছে, স্ম্যাকডাউন কি জিনিস এটা কিন্তু আরও অনেক বড় করা হবে। সো অবশ্যই ওই ভিডিওটা মিস করবেন না। ওই ভিডিওটা আপনারা লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, পিন কমেন্টে পেয়ে যাবেন, অথবা এখন এই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন হয়তোবা। সো বর্তমান পর্যন্ত এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আজকের ভিডিওটি এতটুকু দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।